হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আপনার মোটরযান, সেটা হোক মোটরসাইকেল অথবা যে কোনো প্রকার মোটরযান আপনি নতুন ক্রয় করেছেন অথবা সেকেন্ড হ্যান্ড ক্রয় করেছেন। মোটরযানের মালিকানা পরিবর্তন এবং নতুন ক্রয় করার পর আপনার মোটরযানের ডিজিটাল নাম্বার প্লেট এবং ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখনো আপনি হাতে পান নাই, সেক্ষেত্রে এই ডিজিটাল নাম্বার প্লেট এবং ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কোথায় আছে, কি অবস্থায় আছে, সে বিষয়টি আজকে দেখাই দেব। আজকে 6 জানুয়ারি 2024 সাল BRTA DNP DRC চেকার নামে একটি অ্যাপ লঞ্চ করেছে। BRTA তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বলে দিয়েছে মোটরযান মালিক তার মোটরযানের ডিজিটাল নাম্বার প্লেট ও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রস্তুতের স্ট্যাটাস খুব সহজেই BRTA DNP DRC চেকার অ্যাপসের মাধ্যমে জানতে পারবে। আপনার হাতে থাকা স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন, যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি গুগল প্লে স্টোরে যাবেন। আমি দেখাই দিচ্ছি। আমি আমার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিলাম। গুগল প্লে স্টোর অ্যাপ ওপেন করার পর গুগল প্লে স্টোরের যে সার্চ বার আছে বা সার্চ ইঞ্জিন আছে, এখানে আমরা লিখব BRTA DNP DRC চেকার লিখে সার্চ করব। সার্চ করার পর এইখানে চলে আসছে BRTA DNP DRC চেকার। এটা আমি প্রথম যখন ইনস্টল করি তখন আসে নাই। আপনাদের যদি না আসে, BRTA DL চেকারের যে অফিসিয়াল অ্যাপটি আছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর তার নিচে BRTA DL চেকারের নিচে লেখা আছে BRTA ICT। এই আইসিটির উপরে একটি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন BRTA DNP DRC চেকার, এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে এই অ্যাপটা ইনস্টল করবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি ওপেন করে নিলাম, আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপটি ওপেন হয়ে গেল। এখন প্রথমটা বলে দিছে ডিজিটাল নাম্বার প্লেট স্ট্যাটাস, আর 2 নাম্বারটা দেওয়া আছে ডিআরসি। ডিআরসি হচ্ছে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আমি হচ্ছে ফার্স্টে ডিজিটাল নাম্বার প্লেট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অপশনটা চলে আসছে। এখানে বলতেছে ডিজিটাল নাম্বার প্লেট স্ট্যাটাস মোটর ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বার। এখানে এই যে ঢাকা মেট্রো স্যাম্পল দেওয়া আছে, এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যেই সার্কেল থেকে রেজিস্ট্রেশন করেছেন সেই সার্কেলের নামটা এখানে সিলেক্ট করে দেবেন। যেমন ধরেন ঢাকা জেলা হলে ঢাকা জেলা ইকুরিয়া বা ঢাকা জেলা সার্কেল ইকুরিয়া, ঢাকা জেলা সার্কেল সাভার হলে শুধুমাত্র ঢাকা সিলেক্ট করবেন। আর ঢাকা মেট্রো 1 2 3 4 এটা হলে এখানে শুধুমাত্র ঢাকা মেট্রো সিলেক্ট করবেন। আমি প্রথম চেক করব হচ্ছে ফরিদপুর সিলেক্ট করলাম। আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেখে এইখানে বসায় দেবেন। আমি এইখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ল, দিয়ে দিলাম ল। তারপর এইখান থেকে প্রথম যে 2 সংখ্যা আছে সেই 2 সংখ্যা দিয়ে দিলাম। তারপর লাস্ট যে 4 ডিজিট সেটা দিয়ে দিলাম। এরপর এখানে ক্যাপচাটা দিয়ে দেব। ক্যাপচা দেওয়ার পর সার্চ বাটনের উপরে একটা ক্লিক করব। লোডিং হওয়ার পর এখানে দেখেন ডিজিটাল নাম্বার প্লেট স্ট্যাটাস ফর ফরিদপুর, তারপর গাড়ির নাম্বারটা দেওয়া আছে। প্রোডাকশন ইজ প্রসেস, এটা কমপ্লিট। রেডি ফর শিপমেন্ট, এটাও কমপ্লিট। রেডি ফর ফিক্সেশনের জন্য প্রস্তুত। রেডি ফর ফিক্সেশন এখানে আমি বলে দিচ্ছি প্রোডাকশন প্রসেস। আপনার নাম্বার প্লেটটা যখন তৈরি হইতে যায় তখন ওই অবস্থাকে বলা হয় প্রোডাকশন প্রসেস। প্রোডাকশনটা কমপ্লিট, নাম্বার প্লেটটা বানানো সম্পন্ন হয়ে গেছে তখন যখন আপনার যে সংশ্লিষ্ট BRTA সার্কেল অফিসে পাঠানোর জন্য প্রস্তুত হয় সেটা হচ্ছে রেডি ফর শিপমেন্ট। আর যখন আপনার সংশ্লিষ্ট সার্কেল BRTA এসে পৌঁছায় তখন এটা দেখাবে হচ্ছে রেডি ফর ফিক্সেশন। এখন যখন আপনার গাড়িতে ফিক্স করে দেওয়া হবে তখন এই নিচের স্ট্যাটাসটা সম্পন্ন হবে। আমরা আবার ব্যাক গেলাম, হোমে ক্লিক করলাম, তারপর ডিআরসি স্ট্যাটাসে ক্লিক করলাম। ডিআরসি স্ট্যাটাসে ক্লিক করার পর মোটর ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বার এখানে পূর্বের মতো সেম আগের মতোই বসায় দেব
ফরিদপুর বসায় দিলাম। গাড়ির নাম্বার এখান থেকে ধরনটা দিয়ে দিচ্ছে হচ্ছে মোটরসাইকেলের হচ্ছে ল হাই, যেহেতু 150 সিসির গাড়ি, এটা বসায় দিলাম অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেখে। তারপর হচ্ছে প্রথম 2 ডিজিট দিয়ে দিলাম এবং লাস্টের 4 ডিজিটটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর স্ক্রল করে নিচে আসবো, এখান থেকে ক্যাপচাটা দিয়ে দেব। ক্যাপচা দেওয়ার পর এখানে যে সার্চ বাটন আছে এই সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পর ডিআরসি স্ট্যাটাস ফর ফরিদপুর, তারপর গাড়ির নাম্বারটা দেওয়া আছে, এইটার বলতে আছে বায়োমেট্রিক ডান, কমপ্লিট হয়ে গেছে, রেডি ফর প্রিন্ট। এখন এই ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা বলতে আছে আপনার কার্ডটা প্রিন্টিংয়ের জন্য প্রিন্টিং স্টেশনে চলে গেছে। রেডি ফর প্রিন্ট হচ্ছে যখন আপনার সার্কেল অফিস বায়োমেট্রিক নেওয়ার পর প্রিন্টিংয়ের জন্য চূড়ান্ত অনুমোদন দিয়ে দেয় এবং কার্ড প্রিন্টিং স্টেশনে চলে যায়, তখন এই স্ট্যাটাসটা দেখায় হচ্ছে রেডি ফর প্রিন্ট। কার্ড যখন প্রিন্ট কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর এখানে দেখাবে রেডি ফর শিপমেন্ট। রেডি ফর শিপমেন্ট হচ্ছে কার্ড প্রিন্টিং স্টেশনের কার্ড প্রিন্ট কমপ্লিট, আপনার সংশ্লিষ্ট সার্কেল অফিসে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। যখন আপনার সার্কেল অফিস রিসিভ করবে তখন লেখা আসবে রিসিভ অ্যাট সার্কেল, আপনার সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেল অফিসে আপনার ডিআরসি ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যে স্মার্ট কার্ড সেটা রিসিভ করেছে। তারপর যখন আপনি বুঝে পাবেন তখন লেখা আসবে ডেলিভার্ড। এখন আমি হচ্ছে আমার নিজেরটা চেক করে দেখাচ্ছি। এটা এক বড় ভাইয়েরটা চেক করছিলাম, হোমে ক্লিক করলাম, ডিজিটাল নাম্বার প্লেটে ক্লিক করলাম। আমারটা হচ্ছে ঢাকা মেট্রোর গাড়ি। আমি হচ্ছে এখানে ঢাকা মেট্রো, যে চিটাগাং ডিস্ট্রিক্ট যারা তারা চিটাগাং সিলেক্ট করবেন, আর চিটাগাং মেট্রো 1-2 হচ্ছে চিটাগাং মেট্রোতে সিলেক্ট করবেন। আমি ঢাকা মেট্রোটা সিলেক্ট করে দিলাম, ঢাকা মেট্রো। তারপর আমার গাড়ির ধরন হচ্ছে প্রথম সংখ্যা হচ্ছে হ, আমি হ সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে সিরিয়াল নাম্বার, আমার গাড়ি হচ্ছে 62 সিরিয়ালের, আর এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারের শেষের 4 সংখ্যাটা আমি দিয়ে দেব। দেওয়ার পর ক্যাপচা কোডটা দিয়ে দেব। তারপর সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পর লেখা আসছে ডিজিটাল নাম্বার প্লেট স্ট্যাটাস ফর ঢাকা মেট্রো হ 62 সিরিয়ালের গাড়িটা প্রোডাকশন ইজ প্রসেস, এটা কমপ্লিট, রেডি ফর শিপমেন্ট তাও কমপ্লিট, রেডি ফর ফিক্সেশন কমপ্লিট, আমার গাড়িতে ফিক্স করাও কমপ্লিট। এখানে বলছে ফিক্সেশন ডান, আমি কার্ড নাম্বার প্লেট পেয়ে গেছি, সেই জন্য আমার 4টা স্টেপই ডান, ওকে দেখাচ্ছে। হোম বাটনে ক্লিক করলাম, আমি স্মার্ট কার্ডও পেয়ে গেছি। স্মার্ট কার্ডেরটা হচ্ছে ঢাকা মেট্রো সিলেক্ট করে দিলাম, ঢাকা মেট্রো। তারপর গাড়ির হচ্ছে সিরিয়াল হ দিয়ে দিলাম প্রথম যে সংখ্যাটা, তারপর 62 সিরিয়াল দিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশনের শেষের 4 সংখ্যা, তারপর ক্যাপচা কোডটা দিয়ে দেব। ক্যাপচা কোড দেওয়া শেষ হয়ে গেলে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পর ডিআরসি স্ট্যাটাস ফর ঢাকা মেট্রো হ 62 সিরিয়ালের এই গাড়িটি বায়োমেট্রিক ডান, রেডি ফর প্রিন্ট ডান, রেডি ফর শিপমেন্ট ডান, রেডি ফর রিসিভ অ্যাট সার্কেল এটাও ডান, আমি বুঝে পেয়েছি। এখানে লেখা আসছে ডেলিভার্ড ডান। এইভাবে করেই আপনি আপনার গাড়ির নাম্বার প্লেট এবং ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বর্তমান অবস্থা যাচাই করে নিতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য একটি বিশেষভাবে অনুরোধ। এই কারণেই শেয়ার করবেন, এই ভিডিওটি দেখে আপনার মতো আরো অনেকেই যেন উপকৃত হতে পারে। ধন্যবাদ।